হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি, আর এদিকে আমার পুচকুর এখনো ঘুম ভাঙেনি। চলো দেখি ও কি করছে। দেখো এখনো ঘুমিয়ে আছে, সকাল 10টা বেজে গেছে, এখনো ওর ঘুম ভাঙেনি। তারপর ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে আমি আর মা মিলে ঠাম্মা বাড়ি গেছিলাম। আর তোমরা ভাবছো তো যে আমার ঠাম্মা এরম অদ্ভুতভাবে মাথায় ওড়না দিয়ে কেন বসে আছে? আসলে ওড়নাটা আমি গায়ে দিয়ে গেছিলাম, আর ঠাম্মা আমার থেকে ওড়নাটা নিয়ে নিয়েছিল আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম বলে। আর কেন নিয়েছিল তার কারণ হচ্ছে ঠাম্মার মাথার চুলগুলো সব পেকে গেছে, আর ঠাম্মা চুলে কালার করেনি। আর আমার ঠাম্মা একটুখানি না সাজতে ভালোবাসে, বুঝেছো তো, বয়স হলে কী হবে, সাজগোজ করতে খুব ভালোবাসে। তাই বলছিল তুই যখন ভিডিওই করছিস আমাকে ওড়নাটা দে, নয়তো সবাই আমার পাকা চুল দেখে নেবে। যাই হোক, তারপর কাকিমা ওকে একটু আদর করলো। পর 11টা বেজে গেছিলো, ওই জন্য আমরা বেশিক্ষণ বসলাম না, চলে এলাম। কারণ মায়ের রান্নারও দেরি হয়ে যাচ্ছিলো। তো এখন দেখো মা এসে রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, কারণ 11টা থেকে 11:30 বেজে গেছে। তারপর ওকে চান কর, পুচকুটাকে আমার চান করানোর আছে। তো ওই জন্য, আর আমি চান করাতে একটু ভয় পাই, কারণ যদি কানে টানে জল ঢুকে যায়, ওই জন্য মাই করাবে। তো মা এখন রান্নাটা বসিয়ে দিল, মা বলে আমি রান্নাটা বসিয়ে ওকে চানটা করাচ্ছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছে, দিয়ে এবার পুচকুটাকে চান করাবে। আর সকাল থেকে অনেক কাজ করে জানো তো, অনেক কাজ করে সারাদিন। মানে ঘুম থেকে চোখটা খোলা থেকে শুরু করে বাজার করা, পুজো করা, ঠাকুরের ফুল আনা, তারপর রান্না করা, কাটাকুটি করা, জামা কাপড় ধোয়া, আর মানে বাসনটাও মা মানে মানে কি বলবো, মানে বাসনও মা রান্না করতে করতে ধুয়ে ফেলে। আর এই যে এখন মহারানী রাগ হয়েছে, ওকে আমরা নিয়ে যাইনি, ও একা ছিল, তাই জন্য আমি ডাকছি তখন থেকে আমার দিকে তাকাচ্ছে না। ও কিন্তু আমাকে দেখছে, আমার মুখটাকে দেখো ঘুরিয়ে নিচ্ছে। তারপর লাস্টে থাকতে না পেরে আমি জোরে যখন বলেছি আসবি না তো, ঠিক আছে যা, আমার তোর সাথে কোনো কথা নেই। তারপর দেখো এসছে আমার কাছে। আর এদিকে এখন খাওয়া নিয়ে চলছে যুদ্ধ। মায়ের এদিকে রান্না হয়ে গেছে, এই যে খাওয়া নিয়ে তো এখন রোজের যুদ্ধ। এই যে খেলো না, মুখটা কেমন করে আছে দেখো, প্রচণ্ড দুষ্টু হয়েছে। মা বললো ঠিক আছে পরে খাও, আগে চানটা করিয়ে দিই। আর দেখো দেখতে একটু বড় হয়ে যাচ্ছে রেহান, আগে গামলায় বসে চান করতো, আর এখন বাথরুমেই চান করে নিচ্ছে বড়দের মতো। ও জল খুব ভালোবাসে। আর দেখো এই যে বালতিটা এত ভারী, ও না ওই বালতিটাকে হাত দিয়ে টেনে তুলে দিয়েছিল। মা বলছে কী রে তোর ছেলে এত দুষ্টু কী করে হলো? ওর বাবা ওকে দেখে কিন্তু বুঝতে পেরেছিল যে ও দুষ্টু হবে, কারণ ওকে যেদিন প্রথম দিন হসপিটালে ওর বাবা দেখে সেদিনই বলেছিল আমাকে ও কিন্তু প্রচুর দুষ্টু হবে, ওর চোখ বলে ও দুষ্টু। আমি বলেছিলাম যে না না, ও খুব শান্ত হবে। আর মা বলে আমি নাকি খুব একটা ছোটোবেলায় দুষ্টু ছিলাম না, মা বলে তুই খুব একটা দুষ্টু ছিলিস না তো, ওই জন্য তোর ছেলে এরকম দুষ্টু হয়েছে। একা একা খাও, একা একা খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ঘাড় নাড়াও, ঘাড় নাড়াও, যেমন ভাবে নাড়াচ্ছিলি নাড়াও ঘাড়টা ভালো করে। দুষ্টু পাখি হয়ে গেছিস কিন্তু একদম। আমরা এখন খেতে বসে গেছি। মা রান্না করেছে মাছের ডিম দিয়ে, নারকোল দিয়ে, আর মাছের তেল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ওই ভাজা টাইপের, আর ইলিশ মাছ করেছে, আর ডাল করেছে, আর ভাজা করেছে। আমি সেটা নিয়ে নিই, আমি এগুলো দিয়েই খাবো। আর এই যে সন্ধ্যা মাসিকে দেখে না, ও না খালি না গায়ত্রী মাসি ভাবছে, গায়ত্রী মাসিকে তো দেখতে পাচ্ছে না এখানে আসার পর, আর ও না খালি সন্ধ্যা মাসির কোলে ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর সন্ধ্যা মাসি বললো তুই একটু আমার কোলে আয়, তখন কোলে গিয়ে দেখো ওরকম করছে, ভাবছে মনে হয় গায়ত্রী দিদুন ওর, কারণ গায়ত্রী দিদুনকেও দেখতে পাচ্ছে না এখানে, 2-3 দিন হয়ে গেছে। দেখো কোল থেকে নামবে না, টাটা করে দিচ্ছে, ভাবছে মনে ওকে ঘুরতে নিয়ে যাবে। তারপর মায়ের কাছে আসতেই চাইছিল না, তারপর মা নিয়ে নিয়েছে। তো
তোমরা ভাববে না আমি কারোর অজান্তে ভিডিও নিয়েছি, মানে সন্ধ্যা মাসির অজান্তে আমি ভিডিও তুলেছি না, সন্ধ্যা মাসি থেকে পারমিশন নিয়ে তারপর আমি তুলেছি। কারণ অনেকেই আছে ভিডিওর সামনে আসতে চায় না, ক্যামেরাকে পছন্দ করে না, যেমন আমার বাবা পছন্দ করে না, যেন বাবার ভিডিও তোমরা দেখতে পাও না। তো তোমরা ভাববে না যে সন্ধ্যা মাসিকে আমি অজান্তে ভিডিওটা তুলেছি। সন্ধ্যা মাসিকে আমি জিজ্ঞাসা করেছি তোমার আমি ভিডিও তুলতে পারি, তখন বলেছে হ্যাঁ, তখনই আমি তুলেছি। যাই হোক, এখন ওর বাবা এসে গেছে, বাবাকে দেখে ছেলে খুব আনন্দ পেয়েছে। আর এই যে মা এখন চাউমিন বানিয়ে দিয়েছে আমাদেরকে, আমরা এখন খাবো। আর খেয়ে তারপর আমরা একটুখানি বেরাবো বলতে পুচকুটাকে নিয়ে একটুখানি ঘোরাবো। ওকে তো আমি এখানে আনলে কোথাও নিয়ে বেরাই না, আমি নিজেই বেরাই না বাড়ি থেকে, আমার খুব একটা ভালো লাগে না, তো ওকেও নিয়ে খুব একটা বেরাই না। তো বাবা বললো যে ওকে জামা পরিয়ে রেডি করো, চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো এই জন্য দেখো আনন্দ পেয়েছে ওকে জামা পরিয়েছি বলে। তারপরে আমরা এখন তিনজন মিলে একটুখানি ঘুরে আসবো। আর আমার ছেলে রাস্তায় যাকেই দেখে তাকে দেখেই একগাল হাসি হেসে দেয়, কারণ ও হাসতে খুব ভালোবাসে। কারণ অচেনা মানুষ হলেও ও হেসে দেয়, কারণ ও সবাইকেই ভাবে ওর নিজের লোক। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটাকে টং করে বাজিয়ে দিও। আর রিহানের ঠান্ডা লাগছে, তাই এইভাবে ওড়নাটাকে ওর মাথা থেকে পেঁচিয়ে দিয়েছি। আর আজকের মধ্যে এইটুকুনি। দাঁড়াও, ব্লগটা কিন্তু এন্ড হয়নি। এখন বাজে রাত্রি 1:41, আর এখন আমার খিদে পেয়েছে। রেহান এদিকে ঘুমিয়ে গেছে, আমার কিন্তু ডিনার হয়ে গেছে। আর মা দেখো রেগে গেছে, বলছে বিয়ের আগে স্বভাবটা এখনো গেল না। টাটা।